দর্শক যেভাবে পারছেন আসলে ঈদের জন্য ঈদ যাত্রায় বাড়ি ফিরছেন, কেউ রেলপথে, কেউ সড়ক পথে, কেউ বা লঞ্চে করে। কমলাপুর রেল স্টেশনে রয়েছেন আমাদের সহকর্মী সাদ বিন শফিক। কমলাপুর রেল স্টেশনের খবর আপনাদের জানাতে চাই। সাদ, নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যে দুর্ঘটনা ঘটেছে, এতে করে শিডিউল বিপর্যয় খুবই স্বাভাবিক। কি অবস্থা এবং এই মুহূর্তে যারা বাড়ি ফিরছেন ট্রেনে করে, কমলাপুর স্টেশনের চিত্রটা আমাদের বলবেন। শরীফ, কমলাপুর স্টেশনের চিত্র কিন্তু সন্ধ্যার পর থেকে অনেকটাই পরিবর্তিত হয়ে গিয়েছে। প্রচুর ভিড় আমরা দেখেছি সন্ধ্যার পরে, কিন্তু অল্প ছেড়ে যাবে। এটি পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা করবে। এটির নাম হচ্ছে দ্রুতযান এক্সপ্রেস এবং ট্রেনে এক কথায় তিল ধারণের ঠাঁই নেই এবং উত্তরবঙ্গ তাদের আসলে যাত্রা একটু বেশি একটা বিলম্ব হবে কিনা বা আসলে কতটা ভোগান্তিতে পড়তে হবে। তবে কমলাপুর স্টেশনে আমাদের রেল কর্তৃপক্ষ যাদের সাথে কথা হয়েছে তারা কিন্তু বলেছেন যে খুব বেশি একটা রেল কর্তৃপক্ষ যাদের সাথে কথা হয়েছে তারা কিন্তু বলেছেন যে খুব বেশি একটা প্রভাব আজকে অন্তত পড়বে না। আপনি দেখতে পাচ্ছেন ছাদ বোঝাই করে এই মুহূর্তে বৃষ্টি পড়ছে, তারপরেও কিন্তু ছাদে অন্ধকারের মধ্যে কতটুকু আপনাকে দেখাতে পারছি এটা জানি না, কিন্তু ছাদ ভরা কিন্তু মানুষ। এই দ্রুতযান এক্সপ্রেসটা পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে দেওয়ার কথা আছে। এবং আরও একটি বিষয় আপনাকে বলে রাখি, আজকে এই দুর্ঘটনার প্রেক্ষিতে কমলাপুর থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে পঞ্চগড় এক্সপ্রেস, যেটি 11:30 নাগাদ ছেড়ে যাওয়ার কথা আছে, সেই ট্রেনটি কিন্তু দেরিতে ছাড়বে। এই কথা কিন্তু রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে। 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত দেরি কিন্তু সেই ট্রেনের মধ্যে হবে, এমনটি কিন্তু তারা বলেছে। এর বাইরে আরও একটি সিদ্ধান্তের কথা আমরা যেটি জানতে পেরেছি, যেই ট্রেনটি উদ্ধার কাজ চলছে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। সান্তাহারে যেই ট্রেনটি দুর্ঘটনায় পড়েছে সেটি উদ্ধার হতে কিন্তু 10 থেকে 12 ঘন্টা সময় লাগতে পারে এবং এই 10 থেকে 12 ঘন্টা সময় লাগার প্রেক্ষিতে মোটামুটি যে সিদ্ধান্তের কথাটা আমরা জানতে পারছি, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড় এবং জয়পুরহাট, এই 5টি গন্তব্যের যারা যাত্রী আছেন তারা কিন্তু ট্রেন পরিবর্তন করে গন্তব্যে পৌঁছাবেন। অর্থাৎ দুর্ঘটনাস্থলের আগে তাদের ট্রেনগুলো তাদের নামিয়ে দিবে, তারপরে তারা ট্রেন পরিবর্তন করে দুর্ঘটনা যে জায়গায় ঘটেছে সান্তাহার স্টেশনের অল্পখানিক দূরত্বে, তারপরে কিন্তু তারা ট্রেন পরিবর্তন করে তাদের গন্তব্যে যাবেন। এই জন্য কিন্তু কিছুটা ভোগান্তিতে তাদের পড়তে হবে, সেই বিষয়টি কিন্তু স্বীকার করছেন। এবং এর প্রেক্ষিতে আজকে যেটা ধারণা করা যেতে পারে, আজকে খুব বেশি একটা প্রভাব না পড়লেও আগামীকালকে কিন্তু একটি আশঙ্কা থেকে যাচ্ছে আজকের দুর্ঘটনার প্রভাব এই কমলাপুর থেকে উত্তরবঙ্গগামী যাত্রীদের পড়তে হতে পারে। এর কারণ হচ্ছে যেই ট্রেনগুলো যাত্রীরা সেখানে ট্রেন পরিবর্তন করার প্রেক্ষিতে ট্রেনটা আবার ঢাকাতে যখন চলে আসবে, ঢাকাতে তাদের শিডিউল উদ্দেশ্যে যাত্রা করবেন, তাদের কিছু শিডিউল বিপর্যয়ের মুখে পড়া লাগতে পারে। আজকে এখন পর্যন্ত যে পঞ্চগড় এক্সপ্রেস শিডিউল বিপর্যয়ের মুখে পড়া লাগতে পারে। আজকে এখন পর্যন্ত যে পঞ্চগড় এক্সপ্রেস 11:30 যাবে সেটি ছাড়া অন্যগুলো মোটামুটি সময় মতোই যাচ্ছে এবং এখন পর্যন্ত ট্রেন শিডিউল বিপর্যয়ের কোনো খবর কমলাপুর থেকে নেই। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সড়ক পথের খবরে গাজীপুর থেকে সহকর্মী রফিকুল ইসলাম খান আমাদের সাথে যুক্ত হয়েছেন। রফিক, আপনার কাছে জানতে চাই, চন্দ্রা বাইপাস যে এলাকাটা, সেখানে যানবাহনের চাপ এই মুহূর্তে কেমন দেখছেন? আর পোশাক কারখানা ছুটির পর দুর্ভোগ এড়াতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, যেহেতু সবাই একসাথে বাড়ির পথে ছুটছে? শরীফ, শিল্প কারখানা বন্ধ হওয়ার পর কিন্তু মানুষের যে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে চন্দ্রমোড়ে, সেটি কিন্তু এখনো রয়েছে এবং যানবাহনের যে দীর্ঘ সারি সেটি কিন্তু সময় যত বাড়ছে ততই কিন্তু দীর্ঘ হচ্ছে। আপনাকে যদি একটু দেখাই এই মুহূর্তে চন্দ্রা ত্রিমুরের দৃশ্য, তো আপনি যেটি দেখছেন, আমরা এখন রয়েছি যে কালিয়াকৈর নবীনগর সড়ক যেটি রয়েছে সেই নবীনগর সড়কের প্রান্তে। তো দেখছেন যে গাড়িগুলো কিন্তু সারি সারি দাঁড়িয়ে রয়েছে। তো এখানে আসলে বিকেল 4টার পর থেকে কিন্তু 7টা পর্যন্ত টানা প্রায় 3 ঘন্টার উপরে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে কিন্তু গাড়ির যে গতি কিন্তু একেবারে থেমে গেছিল। তো 7টার পর থেকে কিন্তু এখানে যে যানবাহন আছে সেই যানবাহনের গতিটা কিছুটা বেড়েছে। তো পুলিশ যেটি ধারণা করছে, বলছেন তারা আসলে আপ্রাণ চেষ্টা করছেন এই মহাসড়কে গাড়ির গতি বাড়ানোর জন্য। তো আসলে যখন
শিল্প কারখানা বন্ধ হয়ে যায় তখনই কিন্তু একসাথে বিপুল সংখ্যক মানুষ এবং গাড়ি এই মহাসড়কে এসেছে। ধারণ ক্ষমতার অতিরিক্ত হওয়ার কারণে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এমনটি পুলিশ বলছে। তো তারা আসলে 3 শিফটে এখানে 220 জন করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। তারা যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছে। শুধু ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ সড়ক 2 সড়কে কিন্তু এমনই অবস্থা বিরাজ করছে। তো আপনাকে যদি একটু বলি, এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খারাজোড়া থেকে কোনাবাড়ি পর্যন্ত দীর্ঘ যানবাহনের সারি রয়েছে। আর চন্দ্রা নবীনগর সড়কে কিন্তু চন্দ্রা থেকে জিরানি বাজার পর্যন্ত দীর্ঘ সারি রয়েছে। সেই সারিগুলো আসলে পার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। এখন দেখার বিষয় তারা কতক্ষণ নাগাদ এই গাড়িগুলো পার করতে পারে। ইতিমধ্যেই আসলে অনেকেই আমরা দেখেছি যে এখনো কিন্তু আসতে শুরু করেছে তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। শরীফ, রফিক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে খবরগুলো জানানোর জন্য।